ছয় মাস পর দেশে ফিরে 5টি লাভজনক ব্যবসা। 6 মাস আগে এই মানুষটা ছিলেন বিদেশে। কাজ ছিল, ইনকাম ছিল, কিন্তু ছিল না শান্তি। দেশে ফিরে শুরু করেছেন এমন 5টা ছোট ব্যবসা, যা আজ তাকে স্থায়ী ইনকাম দিচ্ছে। আপনিও পারবেন। আজকে যাদের গল্প শোনাবো তারা অনেকেই ছিলেন প্রবাসী। কেউ রেস্টুরেন্টে কাজ করতেন, কেউ নির্মাণ শ্রমিক ছিলেন। বিদেশে থাকাকালীন ঠিক করেছিলেন আর নয়, দেশে গিয়ে কিছু করতে হবে। অনেকেই ভাবেন দেশে ফিরে ব্যবসা মানেই লস, কিন্তু তাদের ছোট শুরুটাই প্রমাণ করেছে ঠিকঠাক আইডিয়া আর সৎ পরিশ্রম থাকলে দেশে থেকে লাভ করা সম্ভব। বিদেশ থেকে ফেরার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় টাকা থাকবে, কিন্তু মার্কেট জানা থাকবে না। লোকেরা বলবে, ভাই জমি কিনে বসে থাকো, টাকা মাটি করো না। কিন্তু তারা ব্যঙ্গে পড়েননি। একজন শুরু করলেন গ্রামে অর্গানিক মধুর খামার, আরেকজন শুরু করলেন হোম কুকিং সার্ভিস। ছোট একটা রান্নাঘর থেকে পুঁজি খুব বেশি ছিল না, তাই পরিবার, বন্ধুদের বিশ্বাস আর সোশ্যাল মিডিয়ায় তাদের ভরসা ছিল। এদের মধ্যে একজন প্রথম ব্রেক পেয়েছিলেন ফেসবুক মার্কেটিং দিয়ে। গ্রাহকদের অর্ডার আসতে লাগলো, পরিচিতরা রেফার করতে লাগলো। আরেকজন ইউটিউবে তার হানিকম্প ট্যুর শেয়ার করলেন। কিভাবে মধু সংগ্রহ হয়, খাঁটি মধু চিনবেন কিভাবে, এই রিয়েল কন্টেন্টই তাদের গ্রাহক বাড়িয়ে দিল। ছোট আকারে শুরু হলেও আজ তাদের খামার আর রান্নাঘর থেকে পণ্য যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। আজ তাদের মধ্যে কেউ প্রতি মাসে 1 লাখ, কেউ 5 লাখ টাকারও বেশি বিক্রি করছে। শুধু গ্রাম বা শহরে সীমাবদ্ধ নয়, বিদেশে থাকা প্রবাসী ভাইরাও এই প্রোডাক্ট কিনছেন, পরিচিতদের পাঠাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আর ক্রেতার বিশ্বাসও হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। আপনি যদি প্রবাসী হন, ভয় পাবেন না। দেশে ফিরে বসে না থেকে ছোট পরিসরে শুরু করুন। আপনার ছোট অভিজ্ঞতা, বিদেশের শৃঙ্খলা আর মনোবল সব মিলিয়ে একটা লাভজনক ব্যবসা দাঁড় করানো সম্ভব। মনে রাখবেন, শুরুটা ছোটই হবে, বড় হবে আপনার ইচ্ছা আর বিশ্বাস। এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে দিন। আপনার কি দেশে ফিরে কিছু করার স্বপ্ন আছে? নিচে কমেন্ট করুন। আর এমনই বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে জানবো একজন প্রবাসী কিভাবে দেশে ফিরে রাইস মিল দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।